হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা রাজস্ব শাখা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, কত টাকা আবেদন ফি, এছাড়াও কীভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 7টি ক্যাটাগরিতে 128 জন লোক নিয়োগ করা হবে। এখানে প্রথমেই আছে নাজির কাম ক্যাশিয়ার, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপর 2 নম্বর আছে সার্টিফিকেট সহকারী, এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপর 3 নম্বরে আছে সার্টিফিকেট পেশকার, এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানেও বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। 4 নম্বরে আছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপর 5 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 11 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই 1 থেকে 5 নং পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবং 6 নম্বরে আছে অফিস সহায়ক, এই পদে 99 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এরপরে 7 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এই 6 এবং 7 নং পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে। বন্ধুরা, আবেদন গ্রহণের শেষ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dcnetrokona.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 4 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। বন্ধুরা, এখানে আবেদন ফি 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা। এছাড়া 6 থেকে 7 নং পদের জন্য টেলিটক 456 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। বন্ধুরা, আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হয় চলে যাই সে সম্বন্ধে। আপনারা মোবাইলে অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন এবং সার্চ বারে গিয়ে লেখেন ডিসি নেত্রকোনা লিখে সার্চ করেন। ডিসি নেত্রকোনা লিখে সার্চ করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে উপর দিকে এটার উপর একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই নিচের দিকে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে সবগুলো পোস্টের নাম লেখা আছে। আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের নামের উপর ক্লিক দিবেন। আমি অফিস সহায়কের উপর ক্লিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই অফিস সহায়কের ফর্মটা পূরণ করা যায়। অফিস সহায়কের উপর ক্লিক দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমি নো এর উপর একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে নেক্সট বাটনে পুনরায় ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এই ফর্মটি ওপেন হবে। এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করতে হবে। যেখানে বাংলায় চাইছে সেখানে বাংলায় লিখবেন, যেখানে ইংরেজিতে চাইছে সেখানে ইংরেজিতে লিখবেন। সব কিছু এখানে দেওয়া আছে, আপনি শুধু এখানে ইংরেজিতে লিখবেন। এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে, আপনি সুন্দর করে লিখবেন আপনার ভোটার আইডি কার্ড দেখে এবং সার্টিফিকেট দেখে। সব কিছু লেখার পরে এই শেষের দিকে আছে ভেরিফিকেশন কোড, এই কোডটা আপনি এখানে লিখবেন। এখানে ক্লিক দিলেই এই কোড লেখার অপশন চালু হয়ে যাবে। আপনি এখানে
যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। বড় হাতের থাকলে বড় হাতে লিখবেন, ছোটো হাতে থাকলে ছোটো হাতে, সংখ্যা থাকলে সংখ্যা, যে সিস্টেমে লেখা আছে সেইভাবে লিখবেন। লেখার পরে এই বক্সটার উপরে একটা ক্লিক দিবেন। এই বক্সটার উপরে ক্লিক দেওয়ার পরে সাবমিট দিয়ে দেবেন। এই সাবমিটে ক্লিক দেওয়ার পরে আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। পুনরায় আপনার সামনে ফর্মটি পূরণ হয়েছে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি দেখতে পারবেন আপনার ফর্মে কোনো ভুল ত্রুটি আছে কিনা। ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করতে পারবেন। এরপরে ফর্মের নিচের দিকে আছে কিভাবে আপনি ছবি এবং সিগনেচার আপলোড দিবেন সেই সম্বন্ধে। আপনি সেইখানে ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে সাবমিট দিয়ে দেবেন। আপনার ফর্ম পূরণ হয়ে গেছে। সাবমিট দেওয়ার পরেই আপনার সামনে ফর্মের কীভাবে আপনি পূরণ করছেন সেইগুলো সব লেখা এবং ছবি সিগনেচার সহ আপনার সামনে ওপেন হবে। আপনি সেটি ডাউনলোড করে নেবেন এবং ফর্মের নিচের দিকে লেখা আছে কীভাবে টাকা পাঠাবেন সেই নিয়মকানুন। সে অনুযায়ী আপনি টাকা পাঠালেই আপনার ফর্ম পুরোপুরি সাবমিট হয়ে যাবে এবং আপনার মোবাইলে লেখা আসবে কংগ্রাচুলেশন ইওর অ্যাপ্লিকেন্ট সাবমিট, এমন একটি লেখা আসবে এবং পিনকোড এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি সেই পিন এবং পাসওয়ার্ড সংরক্ষণে রাখবেন। পরবর্তীতে অ্যাডমিট তোলার সময় এই পিনকোড নাম্বার এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা ঘরে বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজেই যে কোনো ফর্ম আপনি পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো ডিসি নেত্রকোনা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।